আজকে ওয়েদার দেখছো? গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলি তোমাদের সব বৃষ্টি পড়ছে। ওয়েদার দেখো, শাড়িটা দেখলেই বুঝতে পারো শাড়িটা কীরকম হাওয়াটা দিচ্ছে। যাই হোক, গাছগুলো বসিয়েছিলাম, দেখো বললাম না এই গাছটা ঠিক করে হয়নি, এটাও তেমন মরে মরে যাচ্ছে, হয়নি। তবে এইটা ঠিক আছে, এই যে ফুল এসেছে। আর এগুলো তো পুরাতন গাছই, তার মধ্যে আগের বছরে যে গাছটা ছিল তাতে এই দেখো, সে দেখিয়েছিলাম না, সেইটা এত ফুল এসেছে। আর এই ওয়েদার করতেই দেখো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতে এই যে 3টে জবা হয়েছে। বসাবো তবে গাছ, হাওয়াতে দেখো কেমন বুঝতে দেখো। এদিকে ওয়েদার দেখছো, বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি করে বৃষ্টি। আর এই গাছগুলো কিনেছে, এইবারে এই টবের গাছগুলো কেনা হয়েছে, এগুলো সব কিন্তু চন্দ্রমল্লিকা। যখন বড় হবে ফুল দেবে তখন খুব সুন্দর লাগবে। চলো এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক, কারণ আকাশের মুখ আজকে খুবই ভার। তো আজকে কী কী রান্না হয়েছে দেখি। ঢেঁড়স আলুর তরকারি, মুসুর ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে মাছ ভাজা, এটা ভেটকি মাছ ভাজা না, ভেটকি মাছ আছে, নেবো আছে। এটা আর যে মাছ ভাজা, এখানে মাছের ঝাল হবে, আর মাছ ভাজা, আর এটা ভাত আছে। আর্যর জন্য মাছের ঝোল করব, তার জন্য যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নেব। আমি মাশরুম, একটু কর্ন আর সব রকম সবজি দিয়ে আর্যকে একটা সুন্দর করে ভেজিটেবল দিয়ে আমি মাছের ঝোল বানিয়ে দিই। ও ওইটা খেতে খুব ভালো লাগে, কারণ আমি সব রকম সবজি দিই, কিছু বাদ দিই না। গাজরগুলো এবারে কিন্তু ভালো ভালো পাওয়া যাবে, এবার শীতকাল উঠছে, গাজর। তো কালকে বিরিয়ানিটা একটা অল্প রাখা ছিল, সেটাই আমি আজকে খেয়ে নেবো। অল্পই, আধখানা আলু, একটুখানি এই যে চিকেন, অল্প একদম, এটাই খেয়ে নেবো জল খাবারে। আর্যর খাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:45, ঠিক আছে। আর্য আছে ও ঘরেতে, নিয়ে আসবো, এসে এবার আপেল সেদ্ধ খাওয়াবো। এই 1:30টার সময় খেয়েছে, ঠিক আছে। এবার খাবারটা একটু হজম হোক, তারপর আপেল সেদ্ধ খাওয়াবো, খাইয়ে আমি খেয়ে দে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। চলো, গানটা না আমার এখনো ভারী হয়ে আছে, ভারী ভারী। এতদিন ওষুধ খাচ্ছি, জানি না কি করতে হবে। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ, গোপাল ভাঁড় দেখছি, এক গাদা ওষুধ, এক গাদা। এই দুটো, এই দেখো, এই দুটো প্লাস্টিকে ওষুধে ভর্তি। কিচ্ছু ছিল না, হঠাৎ করে যেন সে কোথা থেকে কি হয়ে গেল, কিচ্ছু ছিল না আমার শরীরে। চলো আর্যকে নিয়ে আসি। মাছের ঝাল আছে, ভেটকি মাছের ঝাল ভাজা দেখালাম, মসুর ডাল, আর আমি যে খেতে বসেছি। চলো তাহলে আমি একাই খেয়ে নিই, কারণ আর্যকে নিয়ে আর্য ঠাকুমা বসে আছে। বলতে বলতে ফোনটা পড়েও গেল। আর্য বাবা ঝালমুড়ি নিয়ে এসেছে, এখন ঝালমুড়ি খাওয়া হবে। আর আর্যকে, এই যে আর্য এখানে বসে আছে, বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। বাবু দেখ মুখটা দেখি, এই যে, এই দেখো ঝালমুড়ি খাচ্ছে। আর এই যে আর্যর বাবা
বসে বসে কি করছে কে জানে। আর্যর জন্য তরকারি বসিয়েছি, তরকারি হচ্ছে। আমার এটা ফেভারিট জায়গা, এই জায়গাটাতেই আমি বসি। কেন বসি বলো তো? এই যে বিটটা আছে, এই বিটটাতে হেলাম দিয়ে বসি। ওই জন্য সব ভিডিওতেই দেখতে পাবে আমি এই সাইডেই বসে আছি। বসার জায়গা নেই আমাদের, জায়গা নেই। আমি খাবো। তোমাকে দিয়েছে তুমি খাও না, ওই তো। ঝালমুড়িটা কিন্তু বেশ ভালোই করেছিল, বেশ সুন্দর খেতেও লাগছিল। একটু ঝালমুড়ি সন্ধেবেলা আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ হলে ক্ষতি নেই বলো। আমার তো বেশ ভালোই লাগে একটু মাঝে সাঝে ঝালমুড়ি খেতে। তো আর্যর বাবা জানে, ওই জন্য নিয়েও চলে আসে। আর আর্য একটু এই যে কটকটি সব কিছু আছে তো, ওর খেতে বেশ ভালো লাগে। মুখরোচক সবসময় দুধের মুখ তো ভালো লাগে না, ওই জন্য একটু চটপটা খেতে ওরও ইচ্ছা করে। গরম গরম তরকারি স্বাদই আলাদা, তাই না? গরম গরম তরকারি তুমি বলতে পারো কথা, তুমি না বললে জল খাবে। দাও। দাও না। আয় আয় এখানে আয়, এসো। এখনো শিখবে। কি করবি? চলো। আর আজকে রাতের খাবার হচ্ছে আমাদের পটল আলুর তরকারি, রুটি আর এই যে ডিম ভাজা। খেয়ে নি চলো। যা ঠান্ডা পড়েছে বাপ, পুরো একদম। আমি সোয়েটার পরে আছি, দেখতেই পাচ্ছ। এ দেখো, ঠান্ডা, খুব ঠান্ডা বাইরে। এই ঘরটার মধ্যে থাকলেই মনে হচ্ছে একটা আরাম আছে, কিন্তু বাইরে বেরোলেই ঠান্ডা খুব। আর্য এখনো ঘুমায়নি, ও ঘরে আছে, খেলনা নিয়ে বসে আছে। খেয়ে নি।